আহ কি সুন্দর অপূর্ব খুব। নমস্কার বন্ধুরা, টেস্টে ভরপুর ঝুমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি ইলিশের পঞ্চসবজি। তার জন্য আমি পেঁপে, টমেটো, বেগুন, আলু, কাঁচকলা, ইলিশ মাছের মাথা, নুন, হলুদ, সর্ষের তেল, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছে অতি অবশ্যই আমার পাশে থাকবে। গ্যাসটা অন করে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে প্রথমে বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। আর কাঁচকলাটা ভেজে নেব। কাঁচকলাগুলো ভেজে নিলাম, তুলে নেব। আলুটা দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। একই রকম ভাবে পেঁপেটা ভেজে নেব। পেঁপেগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, টমেটো দিয়ে দেবো। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভেজে রাখা কাঁচকলা, আলু, পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো ইলিশ মাছের মাথা আর পরিমাণ মতো হলুদ। সর্ষে বাটাটা জলের সঙ্গে গুলে দিয়ে দিলাম। 1.5 বাটি জল দিলাম। ঢাকনা চাপা দিয়ে দিলাম। 15 মিনিট স্টিম করে নেব। পনেরো মিনিট বাদে ফিরে এলাম। মাছের মাথাটা একটু ভেঙে দিলাম। এবার দিয়ে দেবো ভাজা বেগুন। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে আর 5 মিনিট স্টিম করে নেব।
5 মিনিট বাদে ফিরে এলাম। রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে নেব। গরম গরম ভাতে আমার ছেলেকে খেতে দেবো। কি সুন্দর, অপূর্ব, খুব খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এমন রেসিপি তৈরি করবেন যা সুন্দর হবে, একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, টেস্ট অল্প ঝুমা রান্নাঘর ক্লিক করুন বেল আইকন এবং নোটিফিকেশন বারটি কল করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গরম ভাতে ইলিশের পঞ্চা সবজি খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। আজকের রেসিপিটা এই পর্যন্ত।